সবাই আমার ক্লাস দেখতে পাচ্ছ ঠিকভাবে? জি ভাইয়া। ওকে, আচ্ছা এখানে দেখো আমাদের স্যার রোল্যান্ডি বয়েস অ্যান্ড ডিউক সিনিয়র, আর আরেকটা ক্যারেক্টার আছে ডিউক জুনিয়র। এই তিনজন হচ্ছে সব থেকে ওল্ডেস্ট পার্সন। স্যার রোল্যান্ডি বয়েজের স্যার রোল্যান্ডি বয়েজের তিনটা পুত্র। কে কে বলতো? অলিভার ডি বয়েস, আমরা তাকে অলিভার হিসেবে জানবো। অলিভার, তারপর হচ্ছে জ্যাক্স, আর হচ্ছে অরল্যান্ডো। অরল্যান্ডো ইজ দ্য হিরো অফ দ্য প্লে। তার মানে এই প্লের হিরো কে? অরল্যান্ডো। সো আর একটা হচ্ছে ডিউক সিনিয়র। সো রোল্যান্ড হচ্ছে একজন ব্যবসায়িক ছিলেন এবং তার ছেলেরা হচ্ছে সম্পত্তি পেয়েছে পৈতৃক সূত্রে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই অলিভার এন্ড অরল্যান্ডোর সাথে ভেরি ফার্স্ট সিনে একটা ফাইটিং হয়। ফাইটিং বলতে ঝগড়াঝাটি হয়। কেন হয়? স্যার রোল্যান্ডি বয়েস তার বড় ছেলে অলিভারকে বলে রাখছে যে তার ছোট ভাইদেরকে দেখে রাখতে। সো অলিভার তার ছোট ভাইদের কোনো কেয়ার করে নাই। সো অরল্যান্ডো যখন বলে তার বাবার থেকে তার সম্পত্তি তাকে ভাগ করে দিতে, তখন অলিভার খুব রাগান্বিত হয়। ঠিক আছে, এবং সে তাকে হিট করে। ঠিক আছে, সে হিট করার পরে অরল্যান্ডো তাকে মারে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই অলিভার প্ল্যান করে যে তার ছোট ভাইয়ের ঘর আগুন দিয়ে দিবে। যেটা অ্যাজ ইউজুয়াল হয়, তোমরা গ্রামে দেখো ভাইয়ে ভাইয়ে খুব মারামারি লাগে। কেন? বিশেষ করে বড় ভাই যারা, তারা ছোট ভাইদের সম্পত্তি থেকে বঞ্চিত রাখতে চায়। ঠিক আছে, তার মানে গ্রামের সব মানুষই সহজ সরল কখন বলতো? জমি ভাগ হওয়ার পূর্বে। ঠিক আছে, তারপর কি আমরা এখানে সিটি লাইফেও দেখতে পাই সেম জিনিস। ডিউক সিনিয়র, ঠিক আছে, যার ছোট ভাই হচ্ছে ডিউক জুনিয়র বা ডিউক ফেডরিক, যে বর্তমান ডিউক। আর ডিউক সিনিয়র হচ্ছে ব্যানিস্ট করা হয় তাকে ফরেস্ট অফ আর্ডানে। সো ডিউককে কি করা হয়? ব্যানিস্ট করে। কে ব্যানিস্ট করে? তার ছোট ভাই ব্যানিস্ট করে। ডিউক সিনিয়রের বড় মেয়ের নাম হচ্ছে রোজালিন্ড, যার পরবর্তীতে আমরা দেখবো তার আরেকটা নাম হচ্ছে গ্যানিমেট, সেটা আমি পরে বলবো। সো রোজালিন্ড ইজ দ্য বিউটিফুল লেডি হু ইজ দ্য অ্যাক্ট্রেস অর হু ইজ দ্য হিরোইন অফ দিস প্লে। জ্যাক্সও ফরেস্ট অফ আর্ডেনে থাকে, সে ডিউক সিনিয়রের সহকারী। তাকে বলা হয় মেলানকলিক ফিলোসফার। কেন ফিলোসফি বলা হয় এটা আমরা আস্তে আস্তে জানবো। তারপর আছে আমিনস। ওকে, ডিউক জুনিয়রের একমাত্র কন্যা হচ্ছে সিলিয়া এবং রোজালিন। তারা খুব ভালো, এই দেখো টান দেওয়া আছে এখানে, দেখো তোমরা এই যে রেড কালি দিয়ে যাদের সাথে দেওয়া, তাদের সাথে একটা বন্ডিং আছে। তার মানে রোজালিন্ডের সাথে সিলিয়ার খুব ভালো সম্পর্ক। তারা একে অপরের সাথে ছাড়া থাকতে পারে না। তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। ঠিক আছে, সো লেবাউ এন্ড টাচেস্টন। লেবাউ হচ্ছে গ্রামের একজন লোক। টাচেস্টনের তোমরা একটা দেখবা যে গোপাল ভাঁড় আছে না? গোপাল ভাঁড় দেখছো? টাচেস্টন হচ্ছে গোপাল ভাঁড় কিসিমের লোক। ঠিক আছে, তো এছাড়াও আরো কিছু রুরাল ক্যারেক্টার আছে আমরা দেখবো। করিন্থ, ঠিক আছে, করিন, ডেনিস, ফিবি, সিলভিয়াস। ফিবি আর সিলভিয়াসেরটা মনে রাখবা, কারণ ফিবি আর সিলভিয়াস পরবর্তীতে ম্যারেজ করে। ঠিক আছে, স্যার অলিভার মার্টেক্স, অড্রি 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 উইলিয়াম এন্ড হাইম্যান। সো এইখানে প্রত্যেকটা সিনে কোন জায়গায় হয়েছে দেওয়া আছে। সিন 1 হয়েছে অরল্যান্ডোর অর্চার্ড, বাসার উঠানে। সেখানে একটা খারাপ সিনারিও দেখতে পাই দুই ভাইয়ের মধ্যে।
সিন 2 হয় রেসলিং কম্পিটিশন। আমরা রেসলিং সিন দেখতে পাবো, তোমরা যারা নাটকটা দেখবা তারা দেখবে এই সিন গুলো হয়। ঠিক আছে, একটা রেসলিং কম্পিটিশন যায়, সেই রেসলিং কম্পিটিশনে চার্লস নামে একটা ভুটকা একটা লোক আছে, সে কি করে সবাই মায়েরা ফাটায় ফুটায় ফেলতেছে। ঠিক আছে, সো এই সময়ে অরল্যান্ডো চার্লসের সাথে, চার্লস বলে কে আমার সাথে লাগতে আসবা। ঠিক আছে, অরল্যান্ডো কি করলো, চার্লসের সাথে লাগতে যায় এবং চার্লসকে হতায় ফেলে নায়কের মতো। ঠিক আছে, এবং এরই মাধ্যমে তাদের ভালোবাসা হয়। এটা দেখেছে কে? রোজালিন্ড। রোজালিন্ড দেখে সে তার গলার থেকে নেকলেসটা তাকে উপহার দেয়। ঠিক আছে, সিন 3 তে ডিউক অর্ডার টু ব্যানিশ রোজালিন্ড। এটার কাহিনী আমরা পরবর্তীতে বলবো। এই হলো অ্যাক্ট 1। অ্যাক্ট 2 হচ্ছে চেয়ারফুল লাইফ অফ ফার্স্ট ডিউক। আমরা অ্যাক্ট 2 সিন 1 এ দেখবো যে ডিউকের ফার্স্ট চেয়ারফুল লাইফ, ডিউক যে সিনিয়র, সে তার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি থেকে বঞ্চিত হয়েছে, বাট নাও হি ইজ লুকস সো চিয়ার। কেন চিয়ারফুল সে? বিকজ সে ফরেস্ট লাইফে থাকে। ফরেস্ট লাইফ কি? লাইফ অফ ফ্রেশনেস, লাইফ অফ হ্যাপিনেস, লাইফ অফ কুল, এবং সেখানে কোনো ভেজাল নাই। ঠিক আছে, সো সে ফরেস্ট অফ আর্ডেনে সবার সাথে গান বাজনা করে, তাদের কোনো সম্পত্তির চিন্তা ভাবনা নাই, শিকার করে, খায় দায়, ঘুমায় আরামসে চিল। ঠিক আছে, সিন 2। সিন 2 তে রোজালিন এন্ড সিলিয়া সে তারা কি করে, ডিসগুইজ করে। ডিসগুইজ করে কি করে, কোর্ট থেকে এসকেপ করে। ঠিক আছে, তাদের যে কোর্ট লাইফে তারা ডিউক ফেডারিকের কাছে বড় হয়েছিল, মানে ছোট যে ডিউক সিনিয়র তার কাছে, সেই বড় হওয়া থেকে তারপর যখন ডিউক ফেডারিক রোজালিনকে বলে যে তার কোর্ট থেকে বেরিয়ে যেতে, তখন কি তারা দুইজন পালিয়ে যায়। এবং পালিয়ে গিয়ে দুইজন, একটা মজার কথা শুনে, এখানে একটা মজার একটা সিন আছে। দুইজন পালায়া যায় কিভাবে জানো? দুইজন ছেলেদের ছদ্মবেশ ধরে। তো ছেলেদের ছদ্মবেশ ধরতে হলে তো তাদের ছেলেদের নাম লাগবে, সেই জন্য রোজালিন্ডের নাম দেওয়া হয় গ্যানিমেট। রোজালিন্ডের নাম দেওয়া হয় কি? গ্যানিমেট। ঠিক আছে, আর সিলিয়ার নামটা কি দেওয়া হয় সেটা আমি পরবর্তীতে বলতেছি, আমার এখন খেয়াল নেই। আচ্ছা, সিন 3 তে অলিভার প্ল্যানিং করে অরল্যান্ডোকে কিল করবে, তার ছোট ভাইকে কিল করবে। সো সো দে আর প্ল্যানিং টু গো ফরেস্ট, রোজালিন্ড। আর আরেকটা লোকের নাম আমি বলতে ভুলে গেছি, এই যে অ্যাডাম, মিস্টার অ্যাডাম হচ্ছে অলিভারের ফাদার, ডিউক যে রোল্যান্ডি বয়েজের সহকারী। সে তার সার্ভেন্ট ছিল এবং সে পরবর্তীতে অরল্যান্ডোর সাপোর্ট করতো, অরল্যান্ডোকে খেয়াল রাখতো। যখন তার ভাই তাকে মারার প্ল্যান করে, সেটা অ্যাডাম অরল্যান্ডোকে জানিয়ে দেয় এবং অরল্যান্ডো বুড়ো অ্যাডামকে, অ্যাডাম বুড়ো লোক, তার বাবার যে বন্ধু ছিল বা সহকারী ছিল, সেই বুড়ো অ্যাডামকে নিয়ে তারা ফরেস্ট অফ আর্ডেনে রওনা দেয়। ঠিক আছে, তার মানে নাটকের প্রথম দুইটা সিন আমরা শহরে দেখতে পাইলো, পরবর্তী সিনগুলো আমরা দেখতে পাবো দুইটা অ্যাক্টে, পরবর্তী অ্যাক্ট গুলো আমরা দেখতে পাবো বেশিরভাগ ফরেস্ট অফ আর্ডেনে হয়েছে। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কারণ আমি অনেকগুলো ডাটা তোমাদেরকে দিচ্ছি, ডাটাগুলো তোমাদের আস্তে আস্তে নিতে হবে। তোমরা যদি একসাথে ভাইয়ার মতো নাও তাহলে কিন্তু পস্তাবা। সো এখন পর্যন্ত কার কার মনে ভাইয়া আছে? সব মাথার উপর দিয়ে যাইতেছে। হ্যাঁ বলো। বলছি সব মাথার উপর দিয়ে যাইতেছে। এই তো কে কারে নিয়ে পালাইলো, কার নাম কি হইলো, কোথায় গেল, মানে কেমনে কেমনে কোথায় দিয়ে কি হইলো আচ্ছা, এটি। এটা কাহিনী কি জানো তোমার? এই দেখো, আমি তোমাদের এই যে দেখো এইখান থেকে এতগুলো পেজের তোমার ডিটেলস আমি জাস্ট এইটুকে দিছি, বুঝছো? জাস্ট এইটুকে দিছি, তাহলে বলো এতগুলো ডিটেলস যদি তোমাকে এইটুকে দিই, তোমার মাথা তো এলোমেলো হয়ে যাবেই। জাস্ট আমি তোমাদেরকে একটু মনে করায় রাখতেছি যেন তোমাদের ওইটুক পড়তে যেন সুবিধা হয়। যাই হোক, তোমাদের আর কষ্ট দিব না, আমি তো তোমাদেরকে বিস্তারিত একদম ডিটেলস, এবং আমি যেটা পড়াইতেছি বুঝছো, এইটা তোমরা একদম সলিড ভাবে কেউ মুখস্থ করবা না, সবাই ঘটনা বলবা, পরীক্ষায় হুবহু ঘটনা লিখে আসবা। ঠিক আছে, তোমাদের এখান থেকে কোনো একটা লাইনও মুখস্থ করবে না, বিকজ তুমি নাটক দেখো, নাটক দেখে সুন্দর করে সেটা তোমার বান্ধবীরা বলতে পারো যে এরকমের বাপ্পারাজ ঠেকা খাইছে, তো সবকিছু বলতে পারো। সো এটাও বলতে পারবা। তো একদম অরল্যান্ডোস হাউসে অ্যাক্ট 1 স্টার্ট হয়। স্টার্টস উইথ এ ফ্যামিলি কনফ্লিক্ট বিটুইন অরল্যান্ডো এন্ড অলিভার। এখন কিন্তু মাথার উপর দিয়ে গেলে হবে না, এখন কিন্তু মাথার উপর দিয়ে গেলে সাথে সাথে বলতে হবে ভাই এটা বুঝি নাই। এখন আমি পুরো ডিটেলস ঢুকবো।
ঠিক আছে? সো নাটকের একদম শুরু। তো অরল্যান্ডো কে? হু ইজ অরল্যান্ডো? এটুক তো বুঝছো? বলো তো হু ইজ অরল্যান্ডো? হিরো। হিরো। হিরো and the junior Protagonist. and the younger 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 son of Rolandi Boyes. ওকে, তাহলে আমরা একদম বিগিনিং এ আমরা হিরোকে দেখতে পাই। স্টার্টস উইথ আ ফ্যামিলি কনফ্লিক্ট, মানে ফ্যামিলির মধ্যে ঝগড়া হচ্ছে বিটুইন অরল্যান্ডো এন্ড অলিভার। দ্য এল্ডার ব্রাদার অলিভার ইজ ইনজাস্টিস, সে ইনজাস্টিস করে, এন্ড ইয়াঙ্গার ব্রাদার অরল্যান্ডো ইজ প্রোটেস্টিং এগেইনস্ট ইট। এবং অলিভারের এই ইনজাস্টিসের এগেইনস্টে কি করে? অরল্যান্ডো কথা বলে। আ কোয়ারেল ইজ গোয়িং টু টেক প্লেস। এই কেন এই কোয়ারেলটা হয় সেটা আমরা দেখবো। ফার্স্ট অফ অল রিজন, ইল্ডার ব্রাদার যে অলিভার সে হচ্ছে গ্রেডি। হি ওয়ান্টেড টু ডিভোর, সে ভোগ করতে চায় বা গ্রাস করতে চায় অল ল্যান্ডেড অফ প্রপার্টি, তার বাবার সব প্রপার্টি সে ভোগ করতে চায়। দুই নম্বর হচ্ছে এল্ডার ব্রাদার ইজ ম্যাকিয়াভেলি ক্যারেক্টার। হু ইজ ম্যাকিয়াভেলি ক্যারেক্টার? তোমরা কেউ ম্যাকিয়াভেলির নাম শুনছো? তোমরা ফার্স্ট ইয়ারের রাষ্ট্রবিজ্ঞান পড়ে পরীক্ষা দিছিলা কেউ? মনে হয় না। ম্যাকিয়াভেলির নাম শুনছি ভাইয়া। হ্যাঁ বলো কে কে? ভাইয়া ম্যাকিয়াভেলি বাদ করছে না, যে কিনা মানে এক কথায় মাইরা ধরে রাষ্ট্র নিতে চাইতো। ইয়েস, তারপর ম্যাকিয়াভেলি বেলি কি বলতো? রাষ্ট্র তার যে ক্ষমতা কি করতে পারে? চালাইতে পারে। সো প্রজাতান্ত্রিক না, সে রাষ্ট্রতান্ত্রিক কথা বলতো, রাজতান্ত্রিক কথা বলতো। যার জোর যার মুল্লুক তার, বুঝছো? অনেকটা এরকমের। সো ম্যাকিয়াভেলির এই তত্ত্বের উপর যেই সব যারা এরকমের করে তাদেরকে বলা হয় ম্যাকিয়াভেলির ক্যারেক্টার। হি ক্যান রিস্ট ফার্টিক্রিজ। ফার্টিক্রিজ মানে ভাই আপনি কি মানে কোনো ই দিয়ে পড়াইতেছেন? স্ক্রিনে তো দেখা যাচ্ছে না, আগে এই পিডিএফটাই দেখা যাচ্ছে। আমি তো পিডিএফই দেখাচ্ছি। আপনার ওই স্যার রোল্যান্ড ডি বয়েস, তারপর অলিভার, জ্যাকরিস অরল্যান্ডো, এগুলোই দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখছো? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, নেক্সট ক্লাসও আমি অ্যাজ ইউ লাইক ইট পড়াবো। সো যারা যারা ক্লাসে আসো তারা অবশ্যই থাকবা। তারপরে ক্লাস আমি পোয়েট্রি পড়াবো। ফার্টিরিসিড মানে হচ্ছে কেউ কাউকে, নিজের ভাইকে খুন করাকে ফার্টিরিসিড বলা হয়। তারপর 4 নম্বর হচ্ছে হি ইজ এ ডিসলয়াল, সে ডিসলয়াল টু হিজ ফাদার্স ভয়েস, মানে সে তার বাবাকে কথা দিয়েছে যে তার ছোট ভাইকে খেয়াল রাখবে, বাট সে কি খেয়াল রাখে নাই। তারপর কি হি ইজ জেলাস অফ হিজ ওন ব্রাদার্স কোয়ালিটি অফ হেড এন্ড হার্ট, সে তার ছোট ভাইয়ের বিচার বুদ্ধি দেখে সে খুব জেলাস করতো। তো এবার আসো আমরা দ্য ক্যারেক্টারিস্টিক অফ অরল্যান্ডোস ক্যারেক্টার। অরল্যান্ডো কি? অরল্যান্ডো ইজ স্ট্রং, সিনসিয়ার এন্ড হি ইজ কনসিয়াস অ্যাবাউট হিজ রাইট, সে তার রাইট, সে খুব শক্তিশালী একজন যুবক। ঠিক আছে, আমাদের হিরো, হিরো কিরকম থাকা উচিত বলতো? পুরাই সাকিব খান, তাই না? স্ট্রং, সিনসিয়ার, কনসিয়াস। ঠিক আছে। দ্য প্যারেন্টাল ব্লাড প্রেজেন্ট ইন অরল্যান্ডো, তার মানে তার বাবার মতো হয়েছে। তার মানে আমরা প্যারেন্টাল ব্লাড বলতে কি হয় বোঝায়? যে তার পূর্বপুরুষের মতো বা সে তার বাপের মতো হয়েছে, বাপ কা বেটা। তো অ্যাক্ট 1 এর সিন 2 হচ্ছে কোর্টে। তার মানে অ্যাক্ট 1 যখন সিন 2 কোর্ট পড়বো, তার মানে কোর্ট হচ্ছে আরেকটা ফ্যামিলি। তার মানে কোর্টের একটা ফ্যামিলি, এখানে রল্যান্ডি বয়েস এটা আরেকটা ফ্যামিলি। তো ফ্যামিলি ভাগ করে নাও। এটা হচ্ছে নায়কের পরিবার, তোমরা নায়কের সিন দেখো, আবার একটু পরে কি করো নায়িকার সিন দেখো। সো এটা হচ্ছে নায়িকার সিনে যাব আমরা এখন। In another word, we saw Rosalind and Celia. Celia is trying to cheer Rosalind. Celia রোজালিন্ডকে cheer করতে যাচ্ছে, মন খারাপ রোজালিন্ডের somehow, because Rosalind is sad for exalted father. কেন? রোজালিন্ড প্রায় মন খারাপ করে, কেন? তার বাবাকে, তার চাচু বা ছোট চাচা, সে কি করেছে? ব্যানিশ করেছে ফরেস্ট অফ আর্ডেনে। কেন? সে ডিউক হওয়ার জন্য বা সেই রাজ্য চালানোর জন্য। In that scene, we found Lebau to invite them to witness wrestling competition. তার মানে রাজার যে একটা
একটা বিভিন্ন মন্ত্রণালয়ের লোক আছে, একজন সে হচ্ছে লিবাউ, একজন ফ্রান্সিস, সে একজন ফ্রেঞ্চ, সরি, সে তাদের একটা রেসলিং কম্পিটিশন দেখতে ইনভাইট করেছে। দ্য কম্পিটিশন বিটুইন রিনোন রেসলার চার্লস অ্যান্ড অরল্যান্ডো। তো অরল্যান্ডোর মধ্যে এবং চার্লসের মধ্যে, চার্লসের খুব সুখ্যাতি ছিল, অরল্যান্ডো কিন্তু একদম নতুন, ঠিক আছে। এবং সেই রেসলিং চ্যাম্পিয়নে অরল্যান্ডো কি হয়েছে, ভিক্টোরিয়াস হয়েছে। সে শুধুমাত্র রেসলিং এই ভিক্টোরি পায় নাই, সে কি করেছে, রোজালিন্ডকেও পেয়ে গেছে। সো আমি জানি এগুলো মেয়েদেরকে খুব ইমপ্রেস করে, লাইক কোন একটা চ্যাম্পিয়নশিপ জেতা, তারপর কাউকে সেভ করা, ঠিক আছে। সো খুবই আর কি এরকম একটা সিন দেখতে পাই। তোমরা দেখো যে যখন একজন হিরো, সে যখন হিরোইক কোনো কিছু করে তখন হিরোইন অবশ্যই সেটাতে ইমপ্রেস হয়, ঠিক আছে। ইন সিন থ্রিতে কি হয়, রোজালিন্ড ওয়াজ আনহ্যাপি। তো সিন টুতেও আমরা রোজালিন্ডকে আনহ্যাপি দেখি, সিন থ্রিতেও আনহ্যাপি দেখি, কিন্তু সিন থ্রিতে আনহ্যাপিনেসটা অনেক বেশি। কেন? ইন সিন টু হি ফিল ইন লাভ অরল্যান্ডো। সিন টুতে সে অরল্যান্ডোকে ভালোবাসে। সো ডিউক ফেডারিক সেড টু লিভ হার টেরিটরি। সো এটা কি করে, এটা বুঝতে পায় ডিউক ফেডারিক, ঠিক আছে, এবং সে তাকে শুধু তার এই সাম্রাজ্য থেকে চলে যেতে বলে। এখানে সাম্রাজ্য থেকে শুধুমাত্র এই কারণেই চলে যেতে বলে না, তার আরো একটা কারণ ছিল, যেহেতু তার বাবাকে ব্যানিশ করেছে, তো সে তাকেও রাখতে চাচ্ছিল না। জয়িতা, এখন কি এলোমেলো লাগতেছে? না ভাইয়া, ঠিক আছে। অন্য কারো এলোমেলো লাগলে কিন্তু বলবা। দ্য ডিউক ডাজন্ট ট্রাস্ট হার। প্রথমত কেন তাকে ব্যানিশ করেছে, দেখো আরো কারণগুলো হচ্ছে, ডিউক তাকে ট্রাস্ট করে না, বিকজ শি ইজ ডিউক সিনিয়রস ডটার। সে তার বড় ভাইয়ের মেয়ে। দ্বিতীয়ত হচ্ছে, her passion and silence, that is a kind of message to the people which does not like Duke Frederick. So ডিউকের যে কন্যা, সে কন্যার তার যে ভালো ব্যবহার, এটাতেও কিন্তু তার সে এলাকার মানুষ বা ওই এরিয়ার মানুষদেরকে একটা মেসেজ দিতে চায় যে না, আই এম সো ইনোসেন্ট, ওকে। সো দ্যাটস ওয়াই ডিউক ফেডারিক তাকে পছন্দ করতো না। বাট কি করে, সিলিয়া, তার যে সিস্টার, চাচাতো বোন, সিলিয়া লাভড হার উইথ হার্ট অ্যান্ড সোল। সিলিয়া প্ল্যান দ্যাট, সে যখন মন খারাপ করে, তাকে যখন ডিউক অর্ডার করে যে তুমি আমার কিংডম থেকে চলে যাও, সিলিয়া কি করে, প্ল্যান করে যে দে উইল এসকেপ ইনটু ফরেস্ট অফ আর্ডেন, যেখানে ডিউক সিনিয়র আছে। তার মানে তারা দুই বোন, তার মানে দেখছো বোনের প্রতি বোনের কত ভালোবাসা, কত লাভ করলে সে তার সাম্রাজ্য ছেড়ে সে তার চাচাতো বোনের সাথে চলে যেতে পারে, মানে তার কত একটা ভালো সম্পর্ক। এখনকার মেয়েদের মধ্যে সেই মুখ উপর দিয়ে পুরাপুরি ভালো, ভিতর দিয়ে পুরাপুরি শেষ। সিলিয়া প্ল্যান দ্যাট দে উইল স্কেপ ইনটু ফরেস্ট অফ আর্ডেন। তারা দুইজন একসাথে কি ফরেস্ট অফ আর্ডেনে পালায়া যাবে। দে অলসো ডিসাইডেড রোজালিন্ড টেক দ্য নেম। তারা সিদ্ধান্ত নেয় রোজালিন্ড তার নাম বদলিয়ে রাখবে গ্যানিমেড, এন্ড সিলিয়া টেক দ্য নেম অ্যালিয়ানা। কেন? কারণ দুইজনই তারা ছেলেদের ছদ্মবেশে বের হয়েছে। সো গ্যানিমেড অ্যান্ড অ্যালিয়ানা, এই ছেলেদের ছদ্মবেশটার মধ্যে নাটকে অনেক হাস্যরসাত্মক সিন তৈরি করবে, সেটা তোমরা পরবর্তীতে আরো জানবা। তো এরই মাধ্যমে তারা যখন পালায়া যায়, ফার্স্ট সিন শেষ, তার মানে সেকেন্ড সিনে আমরা দেখতে পাবো ফরেস্ট অফ আর্ডেন। গ্রাজুয়ালি মুড চেঞ্জেস ইন ড্রামা টুয়ার্ডস, তার মানে আমরা ফার্স্ট সিন অ্যাক্ট ওয়ানে ফার্স্ট সিন দেখেছি অরল্যান্ডোর একটা ফ্যামিলি, সেকেন্ড সিন দেখেছি কোর্ট লাইফের কি সমস্যা ফেস করছে, থার্ড সিনেও দেখি। এর মাধ্যমে আমাদের অ্যাক্ট শেষ হয়, অ্যাক্ট শেষ হয়ে আমরা যখন সেকেন্ড অ্যাক্টে চলে আসবো, সেকেন্ড অ্যাক্টটা শুরু হয় ফরেস্ট অফ আর্ডেন। তোমরা তো বলো তো, এই যে এই পর্যন্ত সিন যে আসলো, এর আগে কি আমরা ফরেস্ট অফ আর্ডেন দেখেছি? বলতো, ফরেস্ট অফ আর্ডেন দেখি নাই।
তার মানে এই যে কোর্ট লাইফ বলো, স্যার রোল্যান্ডি বয়েজের অর্চার্ড বলো, সবই কিন্তু আমাদের সিটি লাইফে ঘটেছে। সো অ্যাক্ট টু তে আমার নাটকটা এসে পুরো কাহিনী চেঞ্জ হয়ে যাবে। সো আমরা নতুন কাউকে দেখবো এখানে এসে। So gradually mood changes in the drama towards the end of the act 1 and is taking to the comical term. তার মানে হাস্যরসাত্মক টার্ম দিয়ে এটা শুরু হবে। In act 2 তে আমরা we found Duke Senior কে দেখতে পাবো and courtier are leading a pastoral life. তার মানে ওই ডিউক সিনিয়র এবং তার যে সহকারী যারা কোর্টে বসবাস করতো তারা তো ব্যানিস্ট হয়েছে, তারা কিন্তু প্যাস্টোরাল লাইফ মানে কি একটা ভিলেজ লাইফ লিড করতো। প্যাস্টোরাল মিন্স ভিলেজ। and they are hunting, তারা কি করতো, শিকার করতো, and collecting food, শিকার করতো এবং ফুড কালেক্ট করতো। they are leading life of contentment, তারা লাইফের সকল রকম এনজয় তারা করতো। there are no there are nothing, sorry এখানে নোটা কেটে ফেলো, there are nothing artificial, nothing fake, they are leading a natural life। তার মানে এই যে তোমাদের যখন কন্ট্রাস্ট করতে বলবে ফরেস্ট লাইফ এন্ড সিটি লাইফ, তখন কিন্তু তোমরা ফরেস্ট লাইফের এই অ্যাডভান্টেজেস গুলো বলবা, ঠিক আছে? তারপর অ্যাক্ট টু সিন টু তে কি হয়েছে আমরা একটু দেখবো। The escape from the court, they escape from the court and Duke was very angry. So who were they? তারা কারা ছিল বলতো? কারা কোর্ট থেকে পালিয়েছিল? রোজালিন আর হচ্ছে রোজালিনের বোন। সিলিয়া। ওকে, তারা কি করেছে, কোর্ট থেকে পালিয়ে গেছে এবং সেই জন্য কি ডিউক তো অবশ্যই খুব অ্যাংরি হবে, বিকজ তার কোর্ট থেকে চলে গেছে সবাই তাকে না বলে। নো ওয়ান ক্যান স দেম, কারণ কেন তারা কিভাবে দেখবে, কারণ তারা তো ছেলেদের পোশাক পরে বের হয়ে গেছে, সো তারা তাদেরকে ট্রেস করতে পারে নাই, ঠিক আছে, টু এসকেপ দেম। এন্ড ইট ওয়াজ এ শকিং ম্যাটার ফর ডিউক, এবং এটা ডিউকের জন্য খুবই 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 শকিং ম্যাটার। Ironical thing is, when Rosalind and Celia left the court and the Duke ordered the courtiers to get the fugitive back. So, যারা ফেরারি তাদেরকে কি করবা, তোমরা যেভাবেই পারো নিয়ে আসো। সো এইভাবে অ্যাক্ট 2 এর সিন 2 শেষ হয়। এবার আসো আমরা আবার সেই অরল্যান্ডোর ফ্যামিলিতে চলে যাই। সো অরল্যান্ডোতে কি দেখতে পাই, অ্যাডামকে বলো তো, একটু আগে বলেছিলাম, অ্যাডামকে বলো তো, বলতে পারবা? হু ইজ অ্যাডাম? Adam was the servant of Sir Roland de Bois. So তোমাদের আজকে লেখো SW লেখো, SW লেখো। পরে পরে প্রতিটা চরের নাম এবং তার পরিচয় লিখবে। ক্যারেক্টার নাটকের প্রতিটি পর্ব সিনের লোকেশন লিখবে। সো আজকে বেশি পড়া দিলাম না, শুধুমাত্র এইটুক কাজ তোমরা করতে হবে। প্রত্যেকটা ক্যারেক্টার, লাইক অ্যাডামের সামনে লিখবা কি, অ্যাডাম ইজ দ্য সার্ভেন্ট অফ কি, স্যার রোল্যান্ড ডি বয়েস। দেন আফটার ডেথ অফ রোল্যান্ড ডি বয়েস হি ওয়াজ দ্য গার্ডিয়ান অফ অরল্যান্ডো, ঠিক আছে? অরল্যান্ডো কি লিখবা, অরল্যান্ডো ইজ এ স্ট্রং and hero of the play
স্ট্রং হিরো অফ দ্য প্লে, এন্ড তারপর লিখবা যে হি ইজ দ্য ইয়াঙ্গার সান অফ রোল্যান্ডি বয়েস। এভাবে করে তোমরা প্রত্যেকটা ক্যারেক্টার, আমি নোটটা দিয়ে দিব একদম লাস্ট পেজে, আগের পেজে আমার ক্যারেক্টার গুলো দেওয়া আছে এবং ক্যারেক্টার গুলোর পরিচয়গুলো তোমাদের লিখতে হবে। সবাই ক্লিয়ার? ক্লিয়ার সবাই? এই যেগুলো বুঝে পাইছো? এটা বুঝে পাইতে হবে, নাহলে নেক্সট ক্লাসে তোমার জন্য কঠিন হয়ে যাবে। এটা যে না করবা, নেক্সট ক্লাস তোমার জন্য অনেক বেশি কঠিন হবে। ক্লিয়ার সবাই বাচ্চারা? কারো কেউ সাউন্ড দিচ্ছে না, তার মানে তোমরা কেউ করবা না। না করলে সমস্যা নাই, নিজেরাই পস্তাবা, আমার বলতে আসবা না ভাইয়া বুঝি নাই। ওকে, অ্যাক্ট 2 এর সিন 3। তো অ্যাডামকে বলো, এখন বলতে পারবো অ্যাডামকে? হ্যাঁ, সার্ভেন্ট। সার্ভেন্ট রোল্যান্ডি বয়েজার। ওকে, ফর 80 years তাকে সার্ভ করছে। In from the mischievous planning of Oliver, সে অলিভারের মিসচিভিয়াস প্ল্যানিং জানায় সেটা ইনফর্ম করছে কে? অ্যাডাম ইনফর্ম, সরি এখানে একটু স্পেলিং মিস্টেক আছে। অ্যাডাম ইনফর্ম হচ্ছে ভার্ব, ইনফর্ম the mischievous planning of Oliver to Orlando. Adam suggests Orlando to escape. অ্যাডাম অরল্যান্ডোকে পালায়া যেতে সাহায্য বলছে, যে আসলে অলিভার কি করছে, একটা লোক ভাড়া করছে, মানে যখন তার সাথে তার ভাইয়ের সম্পর্ক খারাপ হয় তখন সেই লোকটার নামও চার্লস। আমরা কিন্তু দুজন লোককে দেখতে পাবো, একজন লোক ভাড়া করছে, আরেকজন লোক ছিল রেসলার। তো সে চার্লস লোকটাকে ভাড়া করে কেন? সে অলিভারকে মারার জন্য ভাড়া করে এবং তার বাসায় আগুন দিয়ে দিবে। তো এই প্ল্যানটা শুনে কি অ্যাডাম শোনার পরে অ্যাডাম অলিভারকে সাজেস্ট করছে যে তুমি এখান থেকে পালায়া যাও। অ্যাডাম অফার্ড হিজ লাইফ সেভিং এন্ড সার্ভিস টু অরল্যান্ডো। অ্যাডাম অফার করে যে তার লাইফ, তার সার্ভিস অরল্যান্ডোকে অফার করবে, মানে তার জীবন যাক তাও সে অরল্যান্ডোকে সেভ করবে। তো অ্যাক্ট 2 সিন 4 আমরা দেখতে পাই, ঠিক আছে, আরসিটি, রোজালিন, সিলিয়া এন্ড টাচেস্টন। এটাকে আমি শর্টকাট লিখছিলাম আরসিটি। রোজালিন্ড, আর ফর রোজালিন্ড, সি ফর সিলিয়া এন্ড টি ফর টাচেস্টন। এবং তারা তিনজন স্টার্টেড টু গো ফরেস্ট অফ আর্ডেন। তারা ফরেস্ট অফ আর্ডেনের দিকে যাচ্ছে, ঠিক আছে। when they reached ফরেস্ট অফ আর্ডেন, তারা যখন ফরেস্ট অফ আর্ডেনে যায়, they met করিন একজন বৃদ্ধ লোক, and সিলভিয়াস, who are talking about unrequited love. তারা দুজনের সাথে একটা কি, ফিবি হবে, এখানে করিনটা কেটে দাও, ফিবি হবে। ফিবি এবং সিলভিয়াস, করিন যে জায়গায় আছে সেই জায়গায় সিলভিয়াস লিখে দাও, ফিবি লিখে দাও, ফিবি অ্যান্ড সিলভিয়াস, who are talking about unrequited love. What is unrequited love? কে বলতে পারো? এত লাভ জানো তোমরা, কত মানুষের মনের লাভ নিয়ে খেলো বলো। এখন আনরিকুয়েটেড লাভ কি? পারলে পুরস্কার আছে। আচ্ছা, আনরিকুয়েটেড লাভ তোমরা কেউই দেখতেছি জানতেছো না। আনরিকুয়েটেড লাভ হচ্ছে, প্রত্যাশা না করা টাইপের এরকম কিছু। ইয়েস এক্স্যাক্টলি, প্রতিদানহীন, ইয়েস, গিফট ভাইয়া। গিফট, হ্যাঁ, লাইক লাইক তুমি কাউকে ভালোবেসেই যাচ্ছ, সে তোমাকে কি করছে, তোমাকে শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা বলে বলা হচ্ছে,
ঠিক আছে? সো সো ইভেন তোমাকে নেগলেক্ট করতেছে, তোমার টাকা পয়সা ভাঙ্গা খাইতেছে, তোমাকে কি 2 টাকারও ভ্যালু দেয় না। সো ইজ ইজ দিস কাইন্ড অফ লাভ আনরিকুইটেড লাভ? ওয়ান সাইডেড লাভ বলতে পারো অনেকটা, বাট নট প্রপারলি। সো Corinne and Sylvia talking about their love. Rosalind spoke to Corinth. Sorry, Corinne, no, sorry, Phoebe and Sylvia. Rosalind spoke to Phoebe. Rosalind offered Phoebe so that she vices. আচ্ছা, এই ফরেস্ট অফ আর্ডেনে রোজালিন বলতে কেউ নাই। কি হইলো, বাকিরা কই গেল?
ওকে, শুরু করি। যারা আসে নাই তারা নাই থাক, না আসাই ভালো ওদের। ওকে, সো আজকে আর বেশি পড়াবো না, কারণ বেশি পড়ালে তোমরা পারবা না। সো আমি একটা কথা বলি। সো যখন ফরেস্ট অফ আর্ডেনে যাবে, সবাই আমাকে শুনতে পাচ্ছ ঠিকভাবে এখন? ভাইয়া, সরি ভাইয়া তো নাই, আপুমনিরা শুনতে পাচ্ছ সবাই? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। আচ্ছা, ফরেস্ট অফ আর্ডেনে আমরা রোজালিন এন্ড সিলিয়া বলতে কাউকে পাবো না। কেন পাবো না বলতে পারো জয়িতা? ওই ওদের নাম চেঞ্জ করে নিছে জন্য। ওদের নাম চেঞ্জ করে দিছে, ওদের পোশাক চেঞ্জ করে নিছে, ওদের অলরেডি এখন দেখতে কি এখন আর মেয়েদের মতো লাগে না। ওদের সবকিছু দেখে মনে হচ্ছে যে ওরা ছেলে। ঠিক আছে, সো এখানে আমরা কাউকে রোজালিন বলতে শুনবো না, সবাই তাকে কি বলবে? গ্যানিমেট। এন্ড তোমরা যেই জিনিসটা তোমাদের জন্য একটা ভয় আছে আমাদের, সেটা হচ্ছে আমার সেটা হচ্ছে তোমরা নামের স্পেলিং গুলো। সো নামের স্পেলিং মিস্টেক করলে কিন্তু টিচাররা এটা খুব নেগেটিভলি দেখে। সো তোমরা নামের স্পেলিং গুলো কিন্তু কোনোভাবেই ভুল করা যাবে না। ঠিক আছে, সো গ্যানিমেট, এটা নামটা স্পেলিং করে ঠিকভাবে লিখবা। সো এই তারা তিনজন কি করেছে? ফরেস্ট অফ আর্ডেনে গেছে। ঠিক আছে, যখন তারা ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছায় তখন তারা দেখতে পায় দুইটা কাপল, ফিবি অ্যান্ড সিলভিয়াস। তারা কি করছে? ঝগড়া করছে। ঠিক আছে, অলমোস্ট এরকমের। তো ফিবি অ্যান্ড সিলভিয়াস টকিং অ্যাবাউট দেয়ার লাভ, বাট এখন রোজালিন সেখানে এসে যুক্ত হয়। রোজালিন অফার্ড ফিবি টু দ্যাট শি ভাইস দ্য কটেজ। ও সরি, তো তারপর কি এই সিনের পরে সেখানে একজন বুড়ো লোক থাকে, তার নাম হচ্ছে করিন। করিন এসে সে সিলভিয়াস এবং ফিবি, সরি রোজালিন তার নাম হচ্ছে গ্যানিমেট। গ্যানিমেট অ্যান্ড হচ্ছে অ্যালিয়ানা, তাদেরকে কি করে? আশ্রয় দেয়। সে হচ্ছে কে? করিন। সে ফরেস্ট অফ আর্ডেনে তার ভাঙা চূড়া ঘরের মধ্যে তাকে আশ্রয় দেয়। ইন দ্য নেক্সট সিন, অ্যাক্ট 2 এর সিন 5 আমরা দেখতে পাবো Duke Senior and other courtiers are leading a happy life. They are singing pleasure of forest of life. একটা নাটকের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে শেক্সপিয়ারের নাটক হবে, শেক্সপিয়ার নাটকে গান হবে না, সেটা হইতেই পারে না। সো শেক্সপিয়ার এই সিনে একটা গান দিবে, সেটার নাম হচ্ছে আন্ডার দ্য গ্রিন উড ট্রি। ঠিক আছে, এইটা শেক্সপিয়ার একটা ভালো কবিতা। সো তোমরা যদি ইন্টারনেটে সার্চ করো আন্ডার দ্য গ্রিন, সো আমি সার্চ করি আন্ডার দ্য গ্রিন উড ট্রি। সো এটা কি শেক্সপিয়ার একটা কবিতা, সে এই কবিতাটা তার নাটকের মধ্যে ঢুকিয়ে দিছে। সো কি বলছে? আন্ডার দ্য গ্রিন উড ট্রি উই লাভস টু লাই উইথ মি, ও সরি, হু লাভস টু লাই উইথ মি। সো এটা গাচ্ছে কে? ডিউক সিনিয়র। এই গ্রিন উড ট্রিতে তোমরা কে আমার সাথে থাকতে চাও? and turns his merry note unto the bird's throat. তো সে কি তার সুন্দর ভয়েস কি করো, ভয়েসে বলো, এবং কি পাখির সুরে বা পাখির ঠোঁটে মতো করে তুমি বলো, কাম হায়দার, কাম হায়দার, কাম হায়দার। হায়দার মিন্স হিয়ার, এখানে আসো, এখানে আসো, এখানে আসো। ঠিক আছে, হেয়ার শ্যাল হি সি নো এনিমি। এখানে আমরা কোনো এনিমি নাই, এখানে আমরা সবাই যা দেখি সবই বাট উইন্টার অ্যান্ড রাফ ওয়েদার। কিন্তু এখানে কি আছে? শীত আছে প্রচন্ড এবং রাফ ওয়েদার রয়েছে। হু ডোথ অ্যাম্বিশন, তোমাদের মধ্যে কার অ্যাম্বিশন আছে, কার লাভ আছে, কার সান, কে সূর্যের নিচে থাকতে ভালোবাসো, কে খাদ্য খুঁজতে ভালোবাসো। তার মানে একটা, এই যে তোমাদের যখন ভিলেজ লাইফ অথবা ফরেস্ট লাইফ বলবে তখন কিন্তু এই কবিতার কয়েকটা লাইন তোমরা দিয়ে দিবা। ঠিক আছে, সো এখান থেকে তোমরা দিতে পারো এখানে
হু ডথ অ্যাম্বিশন শান অ্যান্ড লাভস লাইফ ই দ্য সান, কে সূর্যের নিচে ভালোবাসতে পারো চাও, সূর্যের নিচে থাকতে চাও, কে সিকিং দ্য ফুড হি ইটস, কে ফল আহরণ করে খেতে চাও, অ্যান্ড প্লিজড উইথ হোয়াট হি গেটস, এবং তুমি যা পাবা তা নিয়ে তুমি খুশি থাকবা। তার মানে কি, কাম হিয়ার। ঠিক আছে, এই কবিতাটা সুন্দর একটা কবিতা। সো এই শেক্সপিয়ার এই কবিতাটা সে এখানে ইনক্লুড করেছে। দ্য লাইফ ফরেস্ট ওয়ার সিন কুল অ্যান্ড হ্যাপি কাম। তার মানে তোমরা এখানে এই পর্যন্ত যেই কয়টা ফরেস্ট সিন দেখেছো সেখানে কিন্তু তোমরা ফরেস্টের সিন গুলো তোমরা বর্ণনা করবা। আর হলো যেই সিন গুলো তোমরা সিটিতে দেখেছো, লাইক কনস্পিরেসি, তার ভাই বোনকে সহ্য করতে না পারা, ভাইয়ের মধ্যে ভাইয়ের মারামারি হাতাহাতি, সেগুলো তোমরা কোর্ট লাইফকে বর্ণনা করবা। ঠিক আছে, সো অ্যাক্টস 2-6-3। তো 6-6 অ্যাডাম এন্ড অরল্যান্ডো রিচড ইন দ্য গার্ডেন। তার মানে আমরা একটু আগে দেখেছি যে ফিবি, গ্যানিমেড বা রোজালিন্ড এন্ড সিলিয়া পৌঁছাইছে, হিরোইন পৌঁছাইছে ফরেস্টে, এবং এখানে কি দেখতে পাবো, হিরোইন পৌঁছাইছে তখন একটু আগে দেখছি, এখন দেখবো হিরো পৌঁছায় গেছে। তার মানে ভালোবাসা এখানেই জমবে ফরেস্ট অফ আর্ডেনে। ঠিক আছে, এন্ড অ্যাডাম ইজ অ্যান অক্টোজেনারিয়ান ম্যান। অ্যাডাম কি খুব বয়স্ক এবং মুমূর্ষু একজন ব্যক্তি। ঠিক আছে, হি ওয়াজ ট্রাইড অ্যাট জার্নি, সো অরল্যান্ডো ট্রাই টু কালেক্ট ফুড। সে খুবই ক্লান্ত হয়ে গেছে, টায়ার্ড অ্যাট জার্নি, এবং সে কি তার জন্য খাদ্য সংগ্রহ করতে বা খাদ্য অন্বেষণ করতে গেছে। আচ্ছা, এবার আমরা দেখবো জ্যাক্স বা কোর্টিয়ার্স। সে একজন ফিলোসোফার। সে কেন ফিলোসোফার সেটা আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তার আগে একটা তোমরা কোশ্চেন লিখে রাখো ফর ইম্পর্টেন্ট, ফর এনি কাইন্ড অফ কোশ্চেন। এটা শর্ট নোটস আসতে পারে, ব্রড কোশ্চেনও আসতে পারে। লিখে রাখো, ডিসক্রাইব দ্য 7 roles, describe the 7 roles of human life. Describe the 7 roles, অথবা describe the 7 stages. Describe the 7 stages of human life. তোমাদের শর্ট নোটস আসে এইভাবে, দেখো, stages of human life. ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে সিন 3 থেকে শুরু করব, অ্যাক্ট 3 থেকে শুরু করব। এখানে আরো বেশি অনেক মজা হবে। ঠিক আছে, সো অ্যাক্ট 3 থেকে নেক্সট ক্লাসে আমরা শেষ করার চেষ্টা করব। ওকে, ক্লিয়ার সবাই? ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।